দিনটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষমান ছিলাম। আজকে আমি মা হাবিব বিন যায়েদের জন্য বড় গর্ব লাগতেছে, বড় আনন্দ লাগতেছে। আমার মনে হয় সাহাবীরা শোনো, আমার মনে হয় আমি আমার সন্তানরে আমার বুকের দুধ খাওয়াইয়া ঠকি নাই, আমার সন্তানরে পেটে ধারণ কইরা ঠকি নাই, আমার সন্তানদারে আমি লালন পালন কইরা ঠকি নাই, আমার সন্তানদারে লালন পালন কইরা বড় কষ্ট কইরা বড় কইরা ঠকি নাই। বরং আমার সন্তান দুর্বল ছিল, অনেক দিনের তামান্না, আমার দিলের তামান্না আমি শহীদের মা হতে চাই, আমি শহীদের মা হইয়া মালিকের দরবারে আমি হাজিরা দিতে চাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে দিল দিয়ে শোনার চেষ্টা করুন। হেদায়েত বড় কঠিন জিনিস। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না, আর হেদায়েতের চাবি একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? জোরে কান। মুসলমানের আওয়াজ দিয়ে জোরে আওয়াজ করে বলেন, হেদায়েত কার হাতে? আল্লাহ এই হেদায়েতের চাবি কারো হাতে দেন নাই। এমনকি হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও হেদায়েতের ক্ষমতা দেওয়া হয় নাই। হাবিবকে দিলে বহু মানুষ দুনিয়া থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের মানুষ হেদায়েত নিয়ে, দিন নিয়ে, ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সম্ভব হয় নাই। আপন চাচা আবু তালেব হেদায়েত কপালে নসিব হয় নাই, হেদায়েত নিয়ে কবরে যেতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্তিম মুহূর্তে, চাচার একেবারে সাকরাত চলতেছে, অন্তিম মুহূর্তে নবীজি কানে কানে গিয়া বলে, চাচা শুধুমাত্র এতটুকুন বাক্য বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাম উচ্চারণ করা লাগবে না, আমার কথা বলা লাগবে না, আমাকে নবী হিসাবে মানা লাগবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো রব নাই, খালেক নাই, মালিক নাই, রাজ্জাক নাই। ও চাচা, সারা জীবন যাদের পূজা করেছেন, ইবাদত করেছেন, যাদের দাসত্ব করেছেন, লাত উজ্জা মানাতের কপালে লাথি মেরে আমার এক আল্লাহ, ওই রব্বে কায়নাতের ঈমানের কালেমাটা আপনি বিশ্বাস করে নেন, মেনে নেন। রব হিসাবে একজনই আছেন, উনি হলেন আল্লাহ। ওই রবকে যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনার নাজাতের ব্যবস্থা আমি করে দিতে পারবো। চাচা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার আর কোনো কাজ নাই, বাকি কাজ আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করতে পারলেন না, ওহী নাজিল করিয়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এ হাবিব, আমি জানি আপনার কলিজার ভিতরে বড় কষ্ট হচ্ছে, আপনার কলিজা খান খান হয়ে যাচ্ছে। যেই চাচা গোটা জিন্দেগি আপনার পাশে থেকেছে, আপনাকে সাপোর্ট করেছে, আপনার ডাইনে বামে পিছনে সামনে থেকে আপনার সাপোর্ট করেছে, যেই চাচা কলিজার টুকরা, আপনি যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনার কলিজায় বড় ব্যথা। এই জন্যই তো আপনি আপনার চাচাকে হেদায়েতের পথ দেখানোর জন্য
আপনি আপনার চাচাকে কালেমা পড়ে ঈমান আনানোর জন্য বড় চেষ্টা করছেন, কিন্তু হাবিব আপনি যাকে মহাব্বত করেন, যার জন্য আপনার দিল কাঁদবে, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কারণ হইল ওই হেদায়েতের চাবিটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর হাতে, ঠিক কিনা জোরে কর। ওই হেদায়েতের চাবিটা আমি আল্লাহর হাতে। আমি এই হেদায়েতের মালিক, হেদায়েত দেওয়ার মতো আর কারো ক্ষমতা দেই না, আর কাউকে আমি এই ক্ষমতায় পাওয়ারটা দেই নাই। হাবিব রে, মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আপনি যাকে মহাব্বত করেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। বুঝলেন হেদায়েত কত কঠিন? নবীর ঘরে থাকার পরেও, রক্ত হওয়ার পরেও কপালে হেদায়েত নসিব হয় নাই, ঠিক কিনা জোরে কর। হেদায়েত নিয়া মৃত্যুবরণ করা এটা সহজ মনে কইরেন না। বহু ঈমানদার আছে যারা শেষ সময়ে তার ঈমানটা টিকায় রাখতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারে না। আমরাও তো বলি যে আল্লাহ আমাদের একজন, আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহ আমাদের খাওয়ায়, পালে, রিজিক দেয়, সব কিছু করে আল্লাহ। কিন্তু সেই কথাই তো আমরা ইস্তেকামত থাকতে পারি না। শেষ পর্যন্ত ইস্তেকামতের উপর থাকতে না পারলে, আল্লাহ তাআলার রবুবিয়াতের সাক্ষ্য যদি শেষ পর্যন্ত আমরা দিতে না পারি, তাহলে আল্লাহ মাফ করেন, আল্লাহ না করুন, তাহলে আমাদেরও কপাল খারাপ আছে। কে জানে কখন কার ঈমান কোন সময় কোন জায়গায় কিভাবে চুরি হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে, ডাকাত হয়ে যাচ্ছে, কেউ বলতে পারি না, ঠিক কিনা ভাইরা আমার? ঈমান বড় দামি জিনিস। বিশেষ করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে ঈমানের সাথে খুব গভীর সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানা, এটা ঈমানের ছোটখাটো একটা দায়িত্ব, জিম্মাদারি মনে হয় নাকি? নবীকে নবী মানা এটা ঈমানের পূর্ণাঙ্গ একটি জিম্মাদারি। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জমানার শেষ নবী, আখিরি জমানার পয়গম্বর, নবীর পরে আর কোনো নবী নাই। এই খতমে নবুয়াতের বিশ্বাস অন্তরে রাখাটাও ঈমানের দাবি। কথা কন ঠিক কিনা? বিন্দু পরিমাণ যদি কারো সন্দেহ থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আহজাবে 40 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এ পৃথিবীর মানুষেরা শোনো, আমার মুহাম্মদ আমার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আমার হাবিব, পেয়ারা হাবিব, দুনিয়ার কোন পুরুষের পিতা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি হইলেন আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, পয়গম্বর। ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল। ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী,
ওই নবীর পরে আর কোন নবী আমি পাঠাবো না। নবীর চূড়ান্ত নবুয়তির চূড়ান্ত পর্যায়ের সীমারেখা আমার হাবিব। আমার হাবিবের পরে আর কোন নতুন নবী আসবে না। নবীর পরে আর কোনো দু একজনই করেন, বাকিগুলার কথা বলার দরকার নাই। নবীর পরে আর নবী, আওয়াজ করে বলেন না, নবীর পরে আর নবী। আমাদের নবী হলো শেষ নবী। বলেন আমাদের নবী কি? শেষ নবী। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমানের আওয়াজ দিয়ে কে বলেছে? এরপরেও যদি নবীর পরে কেউ নবী দাবি করে, সে কি সত্য নবী না ভণ্ড নবী? আওয়াজ মানবো না, এই আওয়াজ মানবো না। আওয়াজ দিয়ে বলতে হবে, সত্য নবী না ভণ্ড নবী? চূড়ান্ত পর্যায়ের ভণ্ড নবী। নবীজি বলেছেন এই হাদিসের মধ্যে, আমার পরে 30 জনের মতো নবী দাবি করবে। রসুলের জীবদ্দশায় নবী দাবি করছে। এরকম ব্যক্তিও ছিল কি ছিল না বলেন? মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড, মিথ্যুক, প্রতারক, ভণ্ড নবী দাবিদার। পেয়ারা ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, এটা মানতে হবে। এবং এই কথা যারা বিশ্বাস করবে তাদের ঈমান যে থাকবে না, এটাও মানতে হবে। এবং তাদেরকে বুঝানোর দায়িত্বও আমাদের, আমরা যারা এই কথাটা বুঝি, ঠিক কিনা বলেন? অনেকেরই চিন্তা চেতনা যে হুজুর এটা তো একটা অনেক দূরের বিষয়, কে নবীকে শেষ নবী মানলো না, এটা আমাদের দেখার দরকার নাই। না ভাই, এটা ঈমানের সাথে সম্পর্ক। সরাসরি কার নির্দেশ? আল্লাহর নির্দেশ সহজভাবে নিলে হবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেন নবীর দরকার নাই, লম্বা আলোচনা, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আমি সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করছি। নবীর পরে নবী এজন্য দরকার নাই কারণ শরীয়তের মধ্যে নতুনত্বর কোনো কিছু দরকার নাই, ঠিক কিনা জোরে কন? যেই বিধান হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এরপরে আর কোনো বিধিবিধানের দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ করে, দিনকে পরিপূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়া থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালাতের দায়িত্ব পুরা করেছেন মর্মে আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছিলেন। হযরত সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছিলেন। আল্লাহর হাবিব শাহাদত আঙ্গুলে উঁচু করে আল্লাহকে সাক্ষী জানায়, আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, ওগো মালিক, দেখো না আমার সামনে অনেক সাহাবায়ে কেরাম, 100 লক্ষর মতো সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষী দেয় আমি নাকি তোমার রিসালাতের দায়িত্ব তাদের কাছে পৌঁছাইতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বিশ্বনবী সরকার দো আলমকে জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন, আজকে থেকে আমি আমার হাবিবের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপর থেকে আর শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। কমপ্লিট একটা শরীয়ত আল্লাহ হাবিবকে দিয়া পাঠাইছিলেন এবং হাবিবকে শেষ বিদায়ের সময় ঘোষণা দিয়া দিলেন গোটা বিশ্ববাসীকে, আমার হাবিবের দায়িত্ব শেষ, দুনিয়ার জমিনে আর কোনো নতুন শরীয়তের দরকার নাই। যত নবী আমি পাঠাইছিলাম নতুন নতুন শরীয়ত দিয়া পাঠাইছিলাম, নতুন নতুন কিতাব দিয়া পাঠাইছিলাম।
আমার হাবিবের উপরে যেই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনটা এত দামি কোরআন, এত দামি কিতাব যে আমি পিছনের সমস্ত নবীদের বড় বড় আসমানি বাকি তিনখানা কিতাব সহিফা সহ যত বিধি বিধান ছিল সবগুলার একসাথে প্যাকেট কইরা আমি কোরআনে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামও কম নয়, লম্বা করার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, নবীর পরে আর কোনো নবীর দরকার নাই। ঠিক কিনা জোরে কান? নবীর পরে আর কোনো নবীর দরকার। এরপরেও যদি কেউ দাবি করে মুসাইলামা কাজ্জাব নবী দাবি করে বসলো, আল্লাহর হাবিবের কানে খবর গেল, নবীজি সিদ্ধান্ত নিলেন মুসাইলামাতুল কাজ্জাবকে আগে দাওয়াত দেওয়া দরকার চিঠির মাধ্যমে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাবেন মুসাইলামার কাছে। মুসাইলামাতুল কাজ্জাব তার দলবল আস্তে আস্তে ভারী করতেছে, মুহাম্মদকে শেষ নবী মানার দরকার নাই, আমি মুসাইলামাকে নবী হিসাবে মানো, শেষ নবী মানো। আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছে, জোরে কর নাউজুবিল্লাহ। প্রচার করতেছে, দাওয়াত দিতেছে। এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য প্রথমত চিঠি লিখবেন। কাকে দিয়া পাঠাইবেন চিঠি? মুসাইলামার দলবল একেবারেই ছোট না, একেবারেও কম নয়, শক্তি একেবারেও কম নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবীরা কে আছো? মুসাইলামার কাছে আমার এই পত্রটা নিয়ে পাঠায়া দিবা, চিঠিটা পাঠায়া দিবা। আমার পক্ষ থেকে তাহলে আমি চিঠি লিখছি, সে যদি মিথ্যা নবীর দাবির থেকে ফিরে আসে ভালো কথা, না হয় আমি মুহাম্মাদের পক্ষ থেকে তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাজমার মধ্যে বসা ছিলেন। চিঠিটা কে নিয়ে পৌঁছাইয়া দিবেন? সমস্ত সাহাবায়ে কেরাম কথাগুলো শুনতেছিলেন, মনোযোগ সহকারে শুনতেছিলেন। লাভ দিয়ে কথা শেষ হতে না হতে একজন সাহাবী খুশিতে দাঁড়ায় গেলেন লাব্বাইক বলে। হ্যাংলা পাতলা একজন সাহাবী, একেবারেই পাতলা একজন সাহাবী, গরিব একজন সাহাবী, বাজারে খুচরা খেজুর বিক্রি করে, কোন রকম দিনাতিপাত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ না করতেই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মুসাইলামার কাছে আমি চিঠিটা পৌঁছাইতে রাজি আছি, আমারে দেন। বর্ণনায় আসছে হযরতে হাবিব বিন যায়েদ নামক পাতলা সাহাবীটা একেবারে হ্যাংলা পাতলা, শরীরে গোস্ত নাই, মুখের মধ্যে খেজুর ছিল। মুসাইলামাতুল কাজ্জাব বড় শক্তিধর, এতদিনে অনেক শক্তি জোগায় ফেলছে। এই চিঠিটা নিয়ে যে যাবে নির্ঘাত তার প্রাণ নাশের আশঙ্কা আছে, এটা সাহাবীরা জানতো, নবীও জানতো। হতে পারে আমার পক্ষ থেকে পাঠানো দূতটারে সে মেরেও ফেলতে পারে। এটা জানার পরেও ওই পাতলা সাহাবী, হ্যাংলা পাতলা সাহাবী, কলিজার মধ্যে নবীর ভালোবাসা ভরা, ইশক ভরা, প্রেম ভরা সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৈরি আছি। হাবিব বিন যায়েদ মুখের মধ্যে খেজুর ছিল, খেজুর চিবাইতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাড়া দিতে গিয়া, লাব্বাইক বলতে গিয়া তার মুখ থেকে খেজুরটা ছিটকে পড়ে যায়।
আরেকজন সাহাবীর গায়ে গিয়ে পড়ে। জিজ্ঞাসা করা হলো, আরে হাবিব বিন যায়েদ, এত পাগল হইলা কেন, এত খুশি কেন হইছ? তুমি কি জানো না মুসাইলামার কাছে যে যাবে তারে আটকায়া দিবে, অ্যারেস্ট করবে, বন্দি করে ফেলবে, আটকায়া দিবে। হ্যাংলা পাতলা সাহাবী বলে, আমি জানি আমারে যদি মুসাইলামা আটকাইয়া দেয় আমি তার সাথে প্রতিরোধ করতে পারবো না, তার সাথে বিরোধ করতে পারবো না, তার সাথে মোকাবেলা করতে পারবো না। কিন্তু আমার ভিতরে নবীর প্রেম কম না, আমার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম না। আর একটা বড় কথা হইল, আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে যদি মুসাইলামা মেরে ফেলে, হত্যা করে ফেলে, এই উসিলায় তো আমি কমসে কম নবীর জন্য, আমার পেয়ারা হাবিবের জন্য, আমার মাশউকের জন্য আমি আমার জানটা কোরবান করতে পারলাম। আল্লাহু আকবার, জোরে কর। হ্যাংলা পাতলা সাহাবী ডাক দিয়া কয়, আমার তো তোমাদের মতো শরীরে শক্তি নাই, আমি একজন দুর্বল, আমি একজন পাতলা গরিব একজন মানুষ। এত বড় একটা সুযোগ আসছে, আমি হাতছাড়া করি কেমনে? তোমরা তো তরবারি চালায়া যুদ্ধ কইরা শাহাদত হইতে পারবা, শহীদ হইতে পারবা, আমার তো সুযোগ বড় কম, এত বড় সুযোগ আমি হাতছাড়া করি কেমনে? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন হাবিব বিন যায়েদকে বাধা দিয়ে আটকানো যাবে না। সাহাবায়ে কেরাম আর দাঁড়াইলেন না, আর বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন হাবিব বিন যায়েদ পারফেক্ট, তারই পাঠাইতে হবে। আর নবীর একটা বিশ্বাস ছিল, অন্তত আর যাই হোক আমার পক্ষ থেকে একটা দূতকে সে মেরে ফেলতে পারে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কিন্তু মুসাইলামা অনেক শক্তি বাড়ায় ফেলছে কয়দিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার দিকে না তাকাইয়া বন্ড দাজ্জাল, কাজ্জাব, মিথ্যুক, বাটপার, ধোঁকাবাজ মুসাইলামাতুল কাজ্জাব যাওয়ার সাথে সাথে রসুলের পক্ষ থেকে দূতকে আটকায়া দিল। হাবিব বিন যায়েদকে আটকায়া দেওয়া হলো। হাবিব বিন যায়েদ চিঠিটা পেশ করলেন। কে পাঠাইছে বলে, আমাকে দিনের নবী, মায়ার নবী, আল্লাহর পয়গম্বর, দিনের নবী, শেষ জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারে পাঠাইছে। হাবিব বিন যায়েদকে বলতেছে, খবরদার, যা বলছো একবার বলছো, দ্বিতীয়বার আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা না। আমাকে নবী হিসাবে গ্রহণ কর, আমি শেষ জামানার পয়গম্বর। মুসাইলামাকে নবী হিসাবে গ্রহণ কর, মুক্তি পাবি, না হয়তো খবর আছে এমন ভাবে মারব, বটি বটি করে, টুকরা টুকরা করে তোরে মেরে ফেলব। তোর বাবা নাই, মা আছে শুধু, আত্মীয় স্বজন মারা কেউ তোর লাশ খুঁজেও পাবে না, মিলাইতে পারবে না। হাবিব বিন যায়েদ পাতলা একদম সাহাবী, শরীরের মধ্যে কে যেন শক্তি দিয়া দিল, ভরপুর শক্তি দিয়া দিল। লাভ দিয়া দাঁড়ায়া মুসাইলামার চোখে চোখ রাইখা আঙ্গুল ঝাঁকায়া ঝাঁকায়া কথা বলে, এরে মুসাইলামা, আমারে বটি বটি কর, আর আমারে বারবার বারবার কলিজা ছিদ্র করে ফেল, কলিজা টুকরা টুকরা করে ফেল। এই জবান থেকে আমার হাবিবের নাম, আমার হাবিবের নাম
শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত উচ্চারিত হতেই থাকবে, হতেই থাকবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার জীবন থাকতে, আমার শরীরে, আমার দেহে রক্ত থাকতে, প্রাণ থাকতে আমি তোর মতো একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, দাজ্জাল, কাজ্জাব রে নবী হিসাবে কোনোদিন মানতে পারবো না। সুবহানাল্লাহ। আমি তোমারে নবী হিসাবে মানতে পারবো না। আমার এতে করে যদি মেরে ফেলা দরকার হয় মেরে ফেলো। আমি তোমার চোখে চোখ রেখে বলতে চাই, তুমি একটা ভণ্ড, একটা মিথ্যুক, একটা প্রতারক, একটা কাজ্জাব, দাজ্জাল। মুখে যা আসলো পাতলা সাহাবী ঈমানের শক্তিতে, ঈমানের বলে বলিয়ান হয়ে মুসাইলামাকে চক্ষুটা রক্ত চক্ষু বানায়া মুসাইলামাকে এমন ভাবে বক্তব্য দিল, এমন ভাবে তাকে ধমকানো শুরু করলো। মুসাইলামাতুল কাজ্জাব থরথর থরথর করে কাঁপা শুরু করে দিল, থরথর করে কাঁপতেছে। হায় হায়, হ্যাংলা পাতলা একটা সাহাবী, ছোট্ট একটা মানুষ, দিন মজুর করে খায়, ছোট্ট একটা ব্যবসা করে, এর তেজ এত বাড়লো কেন? আপনারা বলুন তো, যার ভিতরে আপনার এই রসুলের ইশকে ভরা, যার কলিজার ভিতরে দ্বীনের নবীর প্রেম ভরা, এর ভিতরে শক্তি কে দিয়েছেন? আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ঈমানদারের শক্তি, সে ছোট হোক বড় হোক, বুড়া হোক দুর্বল হোক, মহিলা হোক পুরুষ হোক, ঈমানদারের ভিতরে যখন আল্লাহ তাআলা ঈমানি পরিপূর্ণ কুওয়াত দান করে, বেঈমান যত বড়ই হোক না কেন, বেঈমান যত সুপার পাওয়ার হোক না কেন, ঈমানদারের আত্মা, একজন ঈমানদারের সামনে 4 পয়সার কোনো মূল্য নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনার সামনে তারা কথাই বলতে পারবে না। ঈমানদারের পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দেন। সম্মানিত ভাইরা, বড় হৃদয় বিদারক কথা। মুসাইলামার ভিতরে সব কিছু এলোমেলো হয়ে গেছে। ভাবছিলাম কি হইল কি, হযরতে হাবিব বিন যায়েদকে অ্যারেস্ট করা হলো। তার ওই যে চেলা চামুন্ডা চামচা কিছু ঘুরে সাথে, লোক যত খারাপই হোক সাথে তো কিছু লোক থাকেই, ঠিক কিনা জোরে কন? অঙ্গ দেশেও আমরা জানি লোকটা খারাপ, ভণ্ড, চোর, বাটপার, গুন্ডা, চাঁদাবাজ, ধান্দাবাজ, লম্পট, চিটার। এরপরেও তার পিছনে পিছনে বহু মানুষ পিছনে পিছনে ঘোরে, কি ঘোরে না বলেন? ঘোরে। এটাই স্বাভাবিক। মুসাইলামার সাথেও কিছু লোক ছিল দুনিয়ার স্বার্থের জন্য। এই সুসু করে না, যা আছে আলহামদুলিল্লাহ বাস। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড, প্রতারক, নবী দাবিদার হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করলো। আমি আবারও অনুরোধ করব, ভাই বাহিরে যারা ঘুরতেছেন, মেহমানরা আসবেন, কথা বলবেন, এভাবে এলোমেলো ঘোরাফেরা না করে বাহিরে ঠান্ডার ভিতরে না ঘুরে ভিতরে এসে বসেন, গরম লাগবে। একে তো মানুষের চাপ, আবার উপরে সামিয়ানা চতুর্দিকে আটকানো। আপনাদের কি খুব বেশি শীত লাগতেছে? একটু আওয়াজ দিয়ে ওনাদেরকে জানায় দেন না, বেশি শীত লাগে? বেশি শীত লাগে? এই যে ভাই রাস্তায় যারা আসি দেখেন, ওনারাও বলতেছে, সাক্ষী দিতেছে, আমি একা বলি না। যুবক ভাই যারা আসি, ভলেন্টিয়ার ভাই যারা আসি, মেহরবানি করে ওনাদেরকে বসায় দেন। শীতের রাত খুব বেশি লম্বাও হবে না, কর্তৃপক্ষ খুব কম সময়ের মধ্যেই ছেড়ে দিবেন। মেহমানরা শেষ করেই আপনাদেরকে শেষ মোনাজাত দিয়ে বিদায় করবেন। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, অল্প সময়ের মধ্যে আপনারা একটু পরিবেশটাকে সুন্দর করে গোছায়া দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বলতেছিলাম খারাপ লাগতেছে তো। হাবিব বিন যায়েদ অ্যারেস্ট হয়ে গেল। ওই চামচারা কি বলে শক্তি যোগায় দিল, কয় নবী এরা তো এমনি আটকানো যাবে না, থামানো যাবে না। আস্তে আস্তে বিদ্যুতের গতিতে তার পাওয়ার, তার ক্ষমতা, তার শক্তি কিন্তু বাড়তেছে। সুবহানাল্লাহ জোরে কন।
এরে যদি আটকাইতে হয় এখনই আটকাইতে হবে, না হয়তো অবস্থা খারাপ হবে। মুসাইলামা বলল, ঠিক আছে, এরে আটকাও, একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা করে কাটা শুরু করো আর প্রস্তাব দিতে থাকো। হাবিব বিন যায়েদকে প্রস্তাব দেওয়া হলো। এখনো সময় আছে, পাতলা সাহাবি, হ্যাংলা সাহাবি, আমার কথা মেনে নাও, আমাকে নবী হিসাবে গ্রহণ করো, শেষ নবী হিসাবে আমারে গ্রহণ কইরা নাও। মুসাইলামাতুল কাজ্জাব হাবিব বিন যায়েদকে বলতেছে, আমাকে নবী হিসাবে গ্রহণ করলে এখনই ছেড়ে দেব, অন্যথায় তোমার অবস্থাও খারাপ হবে, তোমার নবীর অবস্থাও খারাপ হবে। নাউজুবিল্লাহ। হাবিব বিন যায়েদ একেবারে অনর, অটল, অবিচল, কারণ জান দিতে রাজি আছি, ঈমান দিতে পারবো না। হাজার বার জান দিতে পারবো, হাজার বার আমার জবাই করতে পারবো, টুকরা টুকরা করে বটি বটি করে আলাদা করতে পারবা। দুনিয়ার কেউ আমারে চিনুক আর না চিনুক, আমার লাশের পরিচয় জানুক আর না জানুক, আমি কলিজা দিয়া রাসূলকে মোহাব্বত করি, ভালোবাসি। আমার এই ভালোবাসাটা আমার মালিক পর্যন্ত পৌঁছতে পারলেই যথেষ্ট। আল্লাহু আকবার। তোমাদের এই ভয় ডর আমারে কিছুই করতে পারবে না। মুসাইলামা কয়, ডান হাত কাট, ডান হাত কেটে ফেলা হলো, বাম হাত কেটে ফেলা হলো, আস্তে আস্তে হাত পা সব কিছু, চোখ নাক টুকরা টুকরা করে মুসাইলামাতুল কাজ্জাব চক্ষুটা পর্যন্ত উপড়িয়ে ফেললো। শেষ পর্যন্ত জিহ্বার মধ্যেও হাত লাগাইলো, অস্ত্রোপচার করে জিহ্বাটাও মুসাইলামাতুল কাজ্জাব, এই ভণ্ড প্রতারক বাটপার মিথ্যা নবী দাবিদার, আমাদের এই কলিজার টুকরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাবিব, এই প্রিয় সাহাবী হাবিব বিন যায়েদকে জিহ্বাটাও কেটে ফেলে আর বলে, যেই জিহ্বা দিয়া মুহাম্মদকে শেষ নবী স্বীকার করেছিলি, আমাকে স্বীকার করস নাই, ওই জিহ্বাটাও তো রাখলাম না, জিহ্বাটাও টুকরা টুকরা করে কেটে ফেললো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হাবিব বিন যায়েদকে হত্যা করা হলো, নির্মমভাবে শাহাদত করা হলো। নবীর কাছে সংবাদ পৌঁছানো হলো, নবীজি মর্মাহত হয়ে গেলেন, চোখের পানি রাখতে পারলেন না। কত বড় বাটপার, কত বড় প্রতারক, কত বড় ভণ্ড, মিথ্যুক, ধোঁকাবাজ। আমার পক্ষ থেকে একজন দূত পাঠাইলাম, আমার ন্যূনতম একটা সম্মান সে রাখলো না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাকে যেখানে পাও হত্যা করে ফেলো অর্ডার দিয়ে দিলেন। ওদিকে মার কাছে খবর পৌঁছানো হলো, মাকে গিয়ে বলা হলো, মা, তোমার ছেলে হাবিব বিন যায়েদ রে তো হত্যা করা হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব তোমার সন্তানটারে নির্মমভাবে বটি বটি করে টুকরা টুকরা করে মেরে ফেলেছে। মুসাইলামাতুল কাজ্জাব এত নির্মম, এত নিষ্ঠুরভাবে তোমার সন্তানটারে মারছে, তুমি মা ঠিক থাকতে পারবে না তোমার সন্তানরে দেখে। হযরত সাহাবায়ে কেরাম কান্না করে, নবী কান্দে, মা কান্দে না। মা জোরে সরে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে। হাবিব বিন যায়েদের মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইলা সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, এ সাহাবীরা শোনো, আমি আজকে কাঁদব না, দুঃখিত হব না, ব্যথিত হব না, কারণ এই দিনটা দেখার জন্য, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম এতদিন পর্যন্ত।
এই দিনটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষমান ছিলাম। আজকে আমি মা হাবিব বিন যায়েদের জন্য বড় গর্ব লাগতেছে, বড় আনন্দ লাগতেছে। আমার মনে হয় এ সাহাবীরা শোনো, আমার মনে হয় আমি আমার সন্তানরে আমার বুকের দুধ খাওয়াইয়া ঠকি নাই, আমার সন্তানরে পেটে ধারণ কইরা ঠকি নাই, আমার সন্তানদারে আমি লালন পালন কইরা ঠকি নাই, আমার সন্তানদারে লালন পালন কইরা বড় কষ্ট কইরা বড় কইরা ঠকি নাই। বরং আমার সন্তান দুর্বল ছিল, অনেক দিনের তামান্না, আমার দিলের তামান্না, আমি শহীদের মা হতে চাই, আমি শহীদের মা হইয়া মালিকের দরবারে আমি হাজিরা দিতে চাই। আমার সন্তান তো তরবারি চালায়া কি পরিমাণ শক্তি আছে, আর সেই মৌকা কবে আসবে আমি জানি না, আমি জানতাম না, কিন্তু আমার ভিতরেও আমার সন্তানের ভিতরে শাহাদতের ফুল তামান্না, ফুল আগ্রহ স্পৃহা ছিল। এ সাহাবীরা শোন, আমার সন্তানরে আমি দুধ পান করায়া আমি গর্বিত, আমি বড় গর্ব কইরা বলতে পারি আমার 2 বছর 2.5 বছর দুধ পান করায়া আমি সার্থক হয়েছি। সুবহানাল্লাহ, আমি সার্থক হয়েছি, আমি আমার সন্তানকে দুধ পান করায়া ঠকি নাই। সুতরাং তোমরা এই চিন্তা করিও না, তোমরা এই চিন্তা করিও না যে আমি মা বড় ব্যথিত হবে ও বড় কষ্ট পাবো। না না, আমি কষ্ট পাই নাই, বরং হাবিবের জন্য, রসুলের জন্য, পেয়ারা হাবিবের জন্য আমার ছেলের কলিজা গেছে, আমার ছেলেকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এটা তো আমার জন্য বড় গর্বের বিষয়। সুবহানাল্লাহ জানে কান। সম্মানিত ভাইরা, এই জন্য এর পরবর্তী সময়, ওই সময় মারা সম্ভব না হলেও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড প্রতারক, নবীকে মিথ্যা নবী দাবিদার সেই মুসাইলামাকে নির্মমভাবে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বল্লম দিয়েই, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বল্লম দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজার কলিজা ছিদ্র করেছিল, সেই বল্লম দিয়াই মুসাইলামাতুল কাজ্জাবের মতো এত বড় মিথ্যু ভণ্ড প্রতারককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। সম্মানিত ভাইয়েরা, এজন্য যুগে যুগে যত নবী দাবি করেছিল, মিথ্যা নবী দাবি করেছিল, একেবারে সেই আসওয়াদ আনাসির থেকে বর্তমান সময়, আপনার বর্তমান সময় মিথ্যা নবী দাবিদার কে জানো নামটা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নামও জানি না, দেখেন আমাদের অবস্থা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, বলেন নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এখন নাই, সেও জাহান্নামে গেছে বাথরুমে পইরা। সুবহানাল্লাহ কন। এখন তার চেলাপালারা আছে, কাদিয়ানির গ্রুপ আছে, এরা এই সমস্ত সরলপনা মুসলমানদেরকে ভুল ভাল বুঝায়া, শরীয়তের নেম প্লেট লাগায়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একটা অংশ কেটে আহমাদ শব্দটা তাদের সাথে লাগায়া আহমাদিয়া মুসলিম জামাত নামে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যায়া যায়া সরলপনা মুসলমানদের ঈমান হরণ করছে, অথচ মুসলমানরা ঈমানদাররা টেরও পাইতেছে না। ওই যে আমাদের মতো সরলপনা, হুজুর থাক না, এগুলো বাদ দেন না, এগুলো তো আলোচনা করার বিষয় না। না, কেউ না কেউকে তো এই জাতীয় আলোচনা করতেই হবে। অন্তত ওলামায়ে কেরামরা যেহেতু মুসলমানদের সরলপনা, মুসলমানদের ইমানদারদের ইমানের পাহারাদারি করে, এজন্য ওলামায়ে কেরামকে সব বিষয়ে কথা বলতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কলিজা দিয়ে করার তৌফিক দান করেন, আমিন। খতমে নবুয়তের চেয়ার নিয়ে যারা সিনেমিনি খেলে, খতমে নবুয়তের চেয়ার যারা দখল করতে চায়, সব সময় তাদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ কণ্ঠ, আমাদের সব সময় সচেষ্ট থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আল্লাহ তাবারক তাআলা আজকের এই মজমাকে কবুল করেন। যারা আলোচনা করছেন, করবেন, শেষ পর্যন্ত
আমাদেরকে যারা আসছে শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আপনারা উঠবেন? কেউ উঠবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের